আপনি বাস নিলেন, আপনি হলো আগে হেলিকপ্টারে চড়তেন, এখন হলো পাতালে নামলেন। আপনি উপদেষ্টা হিসেবে এখনো রাষ্ট্রের সুবিধা ভোগ করেন। বট বাহিনী দ্বারা যেভাবে আমাদের ভাই বোন সকলকে এবং সম্মানী ব্যক্তিদেরকে হ্যারেস করার দায়িত্ব নিয়েছেন, এই জায়গা থেকে আপনারা সরে আসবেন। যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এগুলো তার হচ্ছে রাডারে ধরা পড়তেছে না। পথসভায় যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, তো দেখলাম প্রাকৃতিক পশু পাখি ছাড়া আর কেউ এটা সাড়া দিচ্ছে না। আমরা দেখলাম যে বারবার তারেক রহমানের ভালো কিছু বিষয়গুলা জামায়াতের আমির ফলো করার চেষ্টা করেন। যদি কপিরাইটের কোনো ইস্যু থাকতো, আমরা হলো থিসিস করি যখন, তখন প্লাগারিজম থাকে একটা, যে আপনি হুবহু যদি কোনো কোটেশন নেন, কোনো লাইন নেন, ওই প্লাগারিজম থাকে। আমার মনে হচ্ছে উনি মনে হয় প্লাগারিজমের 25% পার করে ফেলতেছেন, যে টোটাল ফলোয়ারের দিক থেকে। তো এই জন্য হচ্ছে কি, যে উনি যে ফলো করা শুরু করছেন, ভালো জিনিসগুলা যেগুলো নিচ্ছেন, পাশাপাশি ভালো যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এগুলো তার হচ্ছে রাডারে ধরা পড়তেছে না। আপনি বাস নিলেন, আপনি হলো আগে হেলিকপ্টারে চড়তেন, এখন হলো পাতালে নামলেন, মানে জমিনে নামলেন, এখন বাসে চড়া শুরু করছেন, ভালো অভ্যাস। কিন্তু পাশাপাশি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডে কোনো বিষয় থাকলে, সংযোজন বিয়োজন করা লাগলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মিথ্যাচার না করে, মিথ্যা প্রোপাগান্ডা না ছড়িয়ে। হিটলারের আমলে গোয়েবলস নামে একজন প্রোপাগান্ডা মিনিস্টার ছিল, তো সেই প্রোপাগান্ডা মিনিস্টারের মতো আপনার এরকম প্রোপাগান্ডা মিনিস্টার হওয়ার দরকার নাই। আমরা অনুরোধ করব, আপনারা যেহেতু এই ইসলাম ধর্মে বিশ্বাস করেন, এই জন্যই গীবত এবং মিথ্যা প্রোপাগান্ডা, এবং বলা হয়েছে গীবত করা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো খারাপ জিনিস, মানে গীবতকে এইভাবে, সেই জায়গায় আপনারা বারবার গীবত করতেছেন। এবং বট বাহিনী দ্বারা যেভাবে আমাদের ভাই বোন সকলকে এবং সম্মানী ব্যক্তিদেরকে হ্যারেস করার দায়িত্ব নিয়েছেন, এই জায়গা থেকে আপনারা সরে আসবেন। কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের রাজনীতির বয়স এখনো 23-24 মাসও হয় নাই। তো এরকম যারা 23-24 মাস রাজনীতি করে, সে এখনো তার ইথিক্যাল কোনো গ্রুমিংটা হয় নাই, সে ইথিক্যালি কোনো এনরিচ ব্যক্তি না। আপনি দেখবেন তারা যে উপদেষ্টা হিসেবে যে বাসাটা পেয়েছিল, সেই বাসা এই আসিফ আর মাহফুজ দুইজন মাত্র ছাত্র উপদেষ্টা, এই দুইজনই তাদের বাসা এখনো ছাড়ে নাই। তো বাসা এই না ছাড়ার মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা ওই যে চোরের মার বড় গলা। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ, এদেরকে মানুষ মনে করতেছে চোরের মার বড় গলা। কারণ আপনি যদি নিজে ইথিক্স না মানেন, আপনি নিজে নামাজ না পড়ে আরেকজনকে নামাজের জন্য আপনি ফোর্স করতে পারেন না। তো এই জন্য আমরা তাকে অনুরোধ করব যে আপনারা রাজনীতিতে এসেছেন, আপনাদের আমরা স্বাগতম জানাই, কিন্তু নিজে ঠিক না হয়ে, নিজে আপনারা সঠিক ইমানের পথে না এসে, রাজনৈতিক ইমান যেটাকে বলে, আপনি উপদেষ্টা হিসেবে এখনো রাষ্ট্রের সুবিধা ভোগ করেন। তো এখন যদি এই রাষ্ট্রের সুবিধা ভোগ করে আপনি যদি বারবার নীতি কথা শোনান, বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না। আর আপনারা দেখলাম যে বিভিন্ন জায়গায় পথসভায় যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, তো দেখলাম প্রাকৃতিক পশু পাখি ছাড়া আর কেউ এটা সাড়া দিচ্ছে না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই পশু পাখি ছেড়ে জনগণের মধ্যে প্রচার করেন, এবং জনগণই আপনাদেরকে তখন টেনে নিবে যদি জনগণের আপনি হৃদয় স্থান করে নিতে পারেন, যেটি করেছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে করছেন তারেক রহমান। হৃদয়ে জায়গা করার চেষ্টা করেন, আপনাদেরকে মানুষ মনিকঠায় রাখবে।